আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। প্রত্যেকে আমরা এই আমলটি করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, সহিহ বুখারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর সময় ছোট্ট একটি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব প্রকারের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করবেন। প্রত্যেককে আল্লাহ পাক এই আমলটি যদি আমরা নিয়মিত করি, এই আমলটি যদি আমরা নিয়মিত আমল করি, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘুমানোর সময় এই ছোট্ট আমলটি করে ঘুমাবো। পাক পবিত্র হয়ে ওযু করে এই আমলটি করব। দুরূদ শরীফ পড়ব। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা যদি প্রতিদিন রাত ঘুমানোর সময় যদি এই আমলটি করে আমরা ঘুমাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিন ভূত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান ঘুমানোর সময় এই আমলটি আমরা করে ঘুমাবো ইনশাআল্লাহ। যারা আমরা জানি না, অনেকেই আমরা জানি না এই আমলটির কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, এই আমলগুলো যেন নিয়মিত এই আমলগুলো করে আমরা ঘুমানোর আগ মুহূর্তে এই আমলটি করব। এই 3টি সূরা আমরা তেলাওয়াত করে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিন ভূত থেকে, আমাদের সর্ব প্রকারের মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা মুসলমানে ঘুমানোর সময় এই আমলটি করব। পাক পবিত্র হয়ে ওযু করে আমরা এই আমলটি করব। 3টি সূরা, মাত্র কিছুক্ষণ সময় এই আমলটি আমরা করে তারপরে ডাইন কাত হয়ে সুন্নত তরিকা মতে ঘুমিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব প্রকারের বালা মুসিবত থেকে, জিন ভূত থেকে আমাদেরকে হেফাজত করবেন। প্রত্যেকটা মুসলমানকে সে আমল যেন করতে পারে, আমরা সবাইকে যেন আল্লাহ পাক সে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।